আগরতলা এবং উত্তর ত্রিপুরা জেলা ধর্মনগর ও চুরাইবাড়িতে ঐতিহ্যবাহী চড়ক পুজো। শিবের গাজন উৎসব বা চড়ক পুজো গ্রামীণ জীবনে নতুন মেজাজে এসে আনন্দে মাতিয়ে তুলল বিভিন্ন জনপদকে। আসন্ন লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে গোটা ত্রিপুরার বিভিন্ন জনপদে এই গাজন উৎসব স্থলে এসে গ্রামবাসীরা মিলিত হয়েছেন। রাজনৈতিক কচকচানির মধ্যেই দলমত ভুলে গিয়ে এদিন ছোট্ট পার্বত্য ত্রিপুরার রাজধানী আগরতলা শহরের প্রতাপগড়, ঋষি কলোনি এবং উত্তর ত্রিপুরা জেলা ধর্মনগর, চুরাইবাড়ি সহ ত্রিপুরার বিভিন্ন জায়গায় আয়োজিত চড়ক পুজোয় মানুষ এসে মিলিত হয়েছে উৎসব উপভোগ করতে। উত্তর ত্রিপুরা জেলা ধর্মনগর মহকুমার অন্তর্গত দীনানাথ নারায়ণী বিদ্যা মন্দির মাঠে অনুষ্ঠিত হল চিরাচরিত প্রথায় চড়ক পুজো। হাজারো মানুষ সমাগম ঘটে এই চড়ক পুজোয় গাজন নৃত্য দেখতে। তাছাড়া চুরাইবাড়িতেও অনুষ্ঠিত হয়েছে চড়ক পুজো। ভক্তবৃন্দরা শিশু এবং পরিবারের মঙ্গল কামনায় চড়ক পুজোয় দিয়ে থাকেন কলা, আপেল, বিভিন্ন রকমের ফল, কবুতর, কাপড় সহ অন্যান্য জিনিসপত্র। চড়ক পুজোয় সাধারণত কালী ও শিবের নাচ একটি মুখ্য অংশ হয়ে থাকে। কালী মায়ের আদি শক্তি দেখানো হয় চড়ক পুজোয়। এই নাচের মাধ্যমে মানুষের জীবনে চলারও নির্দিষ্ট ধারণা দেওয়া হয়ে থাকে। এটি একটি মহৎ উৎসব যেখানে ধার্মিক এবং সাংস্কৃতিক দুটি মূল দিক একসাথে সমন্বয় করা হয়ে থাকে। এই এরিয়াটার নাম কি? এলাকার নামটা চুরাইবাড়ি, পূর্ব চুরাইবাড়ি। তো এটা কি সংক্রান্তির দিনে সব সময় হয় চড়ক? আগে আমার পঞ্চায়েত নিয়ে, এলাকাবাসী নিয়ে সবাই ধরা পুজোটা। আর চড়ক মেলার মধ্যে কি কি আপনার থাকছে? বিভিন্ন ধরনের খেলা হয়, তাস খেলা হয়, ভূমিসজ্জা হয়, জলচকবর হয়, ধার খেলা হয়, চরসজ্জা হয়, শিব দুর্গার যুদ্ধ হয় এবং কালী নাচ হয়, শিব দুর্গার বিবাহ হয় এবং বসি বানপাট মায়ের প্রভু গায়ে আজ্ঞা দেয় তাই হয়। লোক কেমন সমাগম হয় এখানে? লোক বলার কোনো উপায় নাই। আপনি কেন কি আপনার নামটা কি? আমার নাম মিটু মালাকার। আপনি কি কেন কি চড়ক মেলার উস্তাদ? উস্তাদ না, গুরুদেবের আশীর্বাদে তাই নিয়ে উস্তাদ বানিয়ে দিয়ে গেছে। আজকে অনেক দিন যাবৎ হইতেছে, যারা করতো তারা কাল হয়ে গেছে। আমি যে করতেছি আজকে প্রায় 30-40 বছর করতেছি। এটা করতেছি যে দেশের মঙ্গলের জন্য। আমরা যখন যারা করছে তখন দেশে প্রচার করে দিচ্ছে যে কীভাবে করতে হয়। তখন ওই নদীর কিনারে সন্দিবেশের জন্ম, এই সন্দিবেশ কিনাই না, এই কাইটাই না, এই শোষণ তৈরি তৈরি করলে তখন রাজনৈতিক কাজ করছে যে আমি এই চোষাদি লইয়া কী করতে, যে এই চোষাদি লইয়া বাড়ি বাড়ি ঘুরতে হইব। এটা হলো মাথা, এটা হলো সরল। কী করতে হইব তখন ওই সিন্দুরের জন্ম ছিল, সিন্দুরের জন্ম কয়, ফুলের জন্ম কয়, রুদ্রেখার জন্ম কয়, কাঠের জন্ম কয়। এইভাবে বাড়ি বাড়ি এটি গায়া সাদা ওড়া গায়া মাসের সাথে এই পূজাটা করা হয়। এক মাস ব্যাপী করা হয়। 1 মাস নিরামিষ, 1 মাস তেল পানি ছাড়া, ওই কালকা দেওয়া তারা। আজকে এখানে কি করা হইব? আজকে এখানে আগুন করা হইব, বসি ফুটানো হইব, গঙ্গা বানাইব, বসি সজ্জিব, বমি সজ্জিব।